আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। গত ক্লাসে তোমাদের অন্তরীকরণের মধ্যে মূল নামে অন্তরিক সহগ আলোচনা করেছিলাম। আজ তোমাদের সাথে আবার আসছি আমাদের ত্রিকোণমিতিক সপ্তম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমি হাজির হয়েছি আল আমিন, প্রভাষক, উচ্চতর গণিত, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। কোভিড-19 ধারাবাহিকতায় আমাদের অনলাইন ক্লাস, তাই তোমাদের প্রত্যেকে যেখানে আছো তোমাদের বইয়ের যে আমরা যে টপিকগুলো আলোচনা করি এই আলোকে বাসায় বিভিন্ন সমস্যার সমাধান করতে চেষ্টা করবে। আর যদি না পারো আমাদের সাথে যোগাযোগ করবে, ইনশাল্লাহ তোমাদের লেখাপড়া কীভাবে গতিশীল করা যায় আমরা সেই ব্যাপারে সচেষ্ট হব। তাহলে চলো আজকে আমাদের মূল আলোচনা চলে যাচ্ছি। আমাদের বোর্ডের দেখো পাশে লিখে রাখলাম এক নাম্বার দিয়ে এক পি tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই হলো 2 ইন্টু 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। তারপর 2 সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল এ এবং কস এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল বি। দেখাও যে সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি ইকুয়াল √2 কস 18 ডিগ্রি। তারপর এক হতে প্রমাণ করো যে পি √2 কস থিটা -1 বাই হলো √2 কস থিটা প্লাস 1। দুই হতে প্রমাণ করো যে সাইন হাফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ±1/2 √4 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এই সৃজনশীল প্রশ্নটাই তোমাদের সাথে এখন শেয়ার করব আমাদের সপ্তম অধ্যায়ের। এবং তোমাদের এই আলোচনাগুলো বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য মূল দ্বন্দ্ব হলো সূত্রাবলী। এই সূত্র যদি তোমাদের মনে রাখতে পারো তাহলে এই ত্রিকোণমিতিক অঙ্ক তোমাদের 70% হয়ে যাবে। কারণ আমাদের যে কোনো অঙ্ক ফর্মুলা করি নাই কেন আমাদের টার্গেট সূত্রকে ব্যবহার করা। তাহলে এখন লক্ষ্য করো যে এর আলোকে আমি তোমাদেরকে একটি সূত্র নিয়ে যে আলোচনা করছি যে সাইন এবং কস, যে কস এ প্লাস বি সূত্র হলো কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। আবার কস এ মাইনাস বি কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। দেখো আমাদের এই যে কসের দুটি সূত্র আছে, যে মূল সূত্রগুলো, আমরা এইগুলোকে যদি প্লাস মাইনাস করি তাহলে আরেকটি সম্পর্ক আমরা তৈরি করতে পারি। যে সম্পর্কটা কি, এখন 1 আর 2টা যদি প্লাস করি তাহলে দেখো কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি সমান কি আসবে 2 কস এ কস বি আসবে। আবার 1 থেকে 2 থেকে যদি 1 মাইনাস করি তাহলে দেখো কি আসবে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এক্ষেত্রে আসবে 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি। তাহলে দেখো আমরা 2 কস এ কস বি সমান বলতে পারি কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। আবার কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি এর পরিবর্তে বলতে পারি 2 কস এ কস বি। রূপভাবে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি ইকুয়াল টু বলতে পারি 2 সাইন এ সাইন বি। আবার 2 সাইন এ এবং সাইন বি পরিবর্তে আমরা বলতে পারি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তাহলে এই আলোকের মধ্যে এখন যদি আমরা এ প্লাস বিকে সি ধরি, এ মাইনাস বিকে যদি আমরা ডি ধরি, তে ধরে দেখো আমরা কি পাই 2a সি প্লাস ডি। এই ক্ষেত্রে
এ ইকুয়াল টু সি প্লাস ডি বাই টু। আবার এ প্লাস বি আমরা ধরেছি সি, এ মাইনাস বি ধরেছি আমরা ডি। তাহলে যদি বিয়োগ করি, এখানে আমরা প্লাস করে পেয়েছিলাম, এখানে বিয়োগ করি, তাহলে টু বি সি মাইনাস ডি। তাহলে বি ইকুয়াল টু কী পাবো? সি মাইনাস ডি। তাহলে এই সকল জায়গার মধ্যে আমরা দেখো যদি এ প্লাস বি এর পরিবর্তে সি বসাই এবং এ মাইনাস বি এর পরিবর্তে ডি বসাই, তাহলে আমাদের একটা নতুন সম্পর্ক উৎপন্ন হয়, কস সি প্লাস কস ডি ইকুয়াল টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। আর সেখানে এই দ্বিতীয়টা সম্পর্কের মধ্যে যদি আমরা মাইনাসটার মধ্যে বসাই কস ডি মাইনাস কস সি, তাহলে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। তাহলে এখানে একটু পার্থক্য, আগে ডিটা আগে কস ডি মাইনাস কস সি, টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। তাহলে আমাদের যে আজকের যে অঙ্কের সমস্যাগুলো আমরা সমাধান করব, আমরা এই দুটা তত্ত্বের আলোকে কাজটা করব। তাহলে দেখো যে আমরা এখন যে একের ক্ষেত্রে আমাদের বললো দেখাও যে ক, তাহলে দেখো আমরা লিখলাম বাম পক্ষ সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি। আমাদের দেখাতে হবে রুট টু কস 18 ডিগ্রি, যে রুট টু কস 18 ডিগ্রি। তাহলে সাইন 27 প্লাস কস 27 এখন রুট টু কস 18। তাহলে এখানে আছে সাইন আর হলো কস। তাহলে সূত্র তৈরি করতে হলে দুটোটাকে সাইনে নিতে হবে, না হয় দুটোটাকে কসে নিতে হবে। তাহলে আমরা একটা লক্ষ্য করলাম যে এই জায়গায় যেহেতু কস আছে, তা আমরা কস দিয়ে কাজটা করি। তাহলে সাইনকে আমরা রূপান্তরিত করে কজে পরিণত করব। তাহলে যদি আমরা রূপান্তরিত করে আমাদের কোয়াড্রেন্টে যেতে হবে, আমরা জানি যে 90 ডিগ্রি জোড় গুণিতক এবং উপগুণিতক নিয়ে আমরা চেঞ্জ করব। তাহলে এখানে লিখলাম যেহেতু সাইনকে কজে নিব, তাহলে লিখলাম 90 ডিগ্রি। আমাদের আছে এখানে 27 ডিগ্রি। তাহলে 90 থেকে কত বাদ দিলে 27 হবে? তাহলে 90 এই ডিগ্রি থেকে এভাবে 27 ডিগ্রি মাইনাস করব। তাহলে 3 ডিগ্রি হাতে আছে 3, 63। তাহলে মাইনাস হলো এই যে 63, এই দেখো 63 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো সাইন 27 ডিগ্রি। তাহলে কীভাবে আমাদের সেটাই ব্যবহার করতে হবে? আমরা যখন সাইনকে কজে যাব, কসকে সাইনে যাব, যখন সেখানে দেখব সূক্ষ্মকোণ আছে <90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে আমরা কত বিয়োগ করলে আমরা সেই কোণের পরিমাণটুকু পাবো, আমরা সেইভাবে বিয়োগ করে আমরা বের করে দেব। তাহলে 90 থেকে যদি 63 বাদ দেই তাহলে কত থাকবে? 27। এখন দেখো যেহেতু এখানে 90 আছে, সাইনটা কি হয়ে গেল? কস 63 ডিগ্রি। সাতাশ ডিগ্রি। তাহলে কস 63 ডিগ্রি, কস 27 ডিগ্রি আসলো। এখন লক্ষ্য করো এই যে কস সি প্লাস হলো কস ডি, তাহলে এই যে আমাদের এই সূত্রটা এখন ব্যবহার করব। কস সি প্লাস কস ডি সমান হলো 2 কস এই সি প্লাস ডি বাই হলো 2। তাহলে এখানে সি কি 63 আর ডি কি 27 প্লাস ইন্টু কস 63 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি বাই হলো 2। তাহলে এখন দেখো কি আসলো, 2 কস 63 এবং 27 যোগ করলে 90, 90কে যদি 2 দিয়ে ভাগ করি হয় 45 ডিগ্রি। কস 63 থেকে 27 বিয়োগ করো তাহলে কত হয়? 6 3 36, 36কে 2 দিয়ে ভাগ করলে হয় 18।
এই দেখো 18 ডিগ্রি। তাহলে আমরা এটুকু পাইলাম। তাহলে cos 45 ডিগ্রি মান কত? দেখো cos 45 ডিগ্রি মান হলো 1/√2, আর সেখানে আছে cos 18 ডিগ্রি। তাহলে যদি 2কে √2 দিয়ে ভাগ করি, তাহলে √2 cos 18 ডিগ্রি, এই হলো আমাদের ডান পক্ষ। ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। তাহলে দেখো আমাদের এখানে সূত্র রিলেটেড আমাদের কিভাবে কাজটা করেছি, এই অনুসারে আমাদের কাজ করতে হবে, যে আমাদের বিভিন্ন তথ্যটা কিভাবে উপলব্ধি করতে হবে। কলম তারপর 1 নং হতে প্রমাণ করে যে পি ইকুয়াল টু √2 cos θ - 1 বাই হলো √2 cos θ প্লাস 1। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব, যে উদ্দীপকের এক হতে পি ইকুয়াল tan 45 ডিগ্রি প্লাস θ/2, tan 45 ডিগ্রি মাইনাস θ হলো 2। তাহলে প্রমাণ করো যে পি ইকুয়াল, তাহলে সেখানে আমরা কি লিখব, বাম পক্ষ পি সমান প্রমাণ করব √2 cos θ - 1 বাই হলো √2 cos θ প্লাস 1। তাহলে যে পি এর মানটা বসাও, tan 45 ডিগ্রি প্লাস θ বাই হলো 2, tan 45 ডিগ্রি মাইনাস θ বাই হলো 2 আমরা বসালাম। এখন এখানে আছে √2 cos θ, যেহেতু এখানে √2 cos θ আছে, তাহলে আমাদের tan এবং কে পরিবর্তন করে আমরা সাইন কোজে যাব। তাহলে অনুপাতের যে সম্পর্ক আমরা সেখানে গেলাম, যে সাইন 45 ডিগ্রি প্লাস θ বাই হলো 2, তাহলে cos 45 ডিগ্রি প্লাস θ বাই হলো 2 ইন্টু এখানে লিখলাম সাইন 45 ডিগ্রি মাইনাস θ বাই হলো 2 cos 45 ডিগ্রি মাইনাস θ বাই হলো 2। তাহলে আমরা দেখো যে সাইনকে টেনকে আমরা সাইন কজে রূপান্তরিত করলাম, তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক আছে ইন্টু, তাহলে আমরা টান দিয়ে গুণ করে দেখো লিখলাম সাইন 45 ডিগ্রি প্লাস θ বাই 2 সাইন 45 ডিগ্রি মাইনাস θ বাই 2 cos 45 ডিগ্রি প্লাস θ বাই 2 cos 45 ডিগ্রি মাইনাস θ বাই 2। এখন আমাদের সূত্র তৈরি করার জন্য আমরা সূত্রগুলো লিখেছিলাম 2 cos a cos b 2 sin a sin b। তাহলে এই জায়গায় আমরা এখন রূপান্তরিত করব, কারণ এখানে ইনটু আছে, এই যে cos, এই যে সাইন আর সাইন, cos আর cos। তাহলে সূত্র তৈরি করার জন্য আমরা লব হরকে 2 দিয়ে কী করলাম, গুণ করে দিলাম, কারণ 2 cos a cos b 2 sin a sin b। তাহলে এই জায়গায় দেখো সাইন cos c প্লাস cos d এর সূত্র কী ছিল, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে দেখো 45 ডিগ্রিকে যদি আমরা c ধরি,
আর থিটাকে যদি আমরা ডি ধরি তাহলে 2 cos c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2 অর্থাৎ cos 45 ডিগ্রি প্লাস cos থিটা। তাহলে দেখো এই আলোকে আমরা কি লিখতে পারি, cos 45 ডিগ্রি প্লাস cos থিটা। সূত্র অনুসারে লিখলাম, আমাদের এটা c এটা d, তাহলে cos c প্লাস cos d 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তারপর আমরা আরেকটা কি শিখলাম, এখানে আছে সাইন c প্লাস d বাই 2 সাইন c মাইনাস d বাই 2, সেখানে কি ছিল cos d মাইনাস cos c, cos d মাইনাস cos c। তাহলে আমরা এটাকে লিখতে পারি cos d, তাহলে d কোনটা, থিটা মাইনাস cos c cos 45 ডিগ্রি। আমরা সূত্র ব্যবহার করেছি। তাহলে cos থিটা, দেখো cos থিটা আসলো cos 45 ডিগ্রি 1/√2, তাহলে 1/√2 প্লাস হলো cos থিটা। তাহলে লব হরকে √2 দিয়ে গুণ করে দাও, √2 cos থিটা মাইনাস 1/√2 আবার √2 1/√2 প্লাস cos থিটা। এখন প্রশ্ন জাগতে পারে আমরা কেন √2 দিয়ে গুণ করলাম, তাহলে দেখো cos থিটার সাথে আমাদের প্রমাণের মধ্যে √2 আছে, তাহলে সেখানে cos-এ থিটার সহগ হলো 1, তাহলে ম্যাচিং করার জন্য আমাদের কী করতে হলো, √2 দিয়ে গুণ করতে হলো। তাহলে লব হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কোনো পরিবর্তন হয় না, তাহলে √2 cos থিটা -1 এদিকে 1 প্লাস √2 cos থিটা। তাহলে দেখো আমাদের কি প্রমাণ করতে বললো, √2 cos থিটা -1 বাই হলো √2 cos থিটা +1। তাহলে আমাদের প্রমাণে যা দেওয়া থাকবে আমরা সেই অনুসারে আমাদের সাজিয়ে লিখব। তাহলে √2 cos থিটা -1 √2 cos থিটা +1 ডান পক্ষ। এই সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। তাহলে দেখছো আমাদের সূত্র আলোকে আমরা ব্যবহার করে আমাদের যে বিভিন্ন যে তথ্যগুলো দরকার আমরা সেগুলো ব্যবহার করেছি। তাহলে উদ্দীপক 2 কি আছে, যে sin x প্লাস sin y ইকুয়াল টু a এবং cos x প্লাস cos y ইকুয়াল টু b। তাহলে 2 হতে প্রমাণ করো sin হাফ x মাইনাস y ইকুয়াল প্লাস মাইনাস হাফ √4a² মাইনাস b²। তাহলে এই আলোকে আমরা কিভাবে করব, তাহলে উদ্দীপকের 2 হতে আমরা ব্যবহার করব উদ্দীপকের হতে sin x প্লাস sin y ইকুয়াল a এবং cos x প্লাস cos y ইকুয়াল b। আমাদের এই তত্ত্বটা দেওয়া আছে। এখন
আমাদের কিছু অঙ্ক আমাদের টার্গেট থাকতে হবে, আমাদের কি প্রমাণে কি আছে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কাজটা করতে হবে। এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে, দুটো কি একই জাতীয় চিহ্ন। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার যদি তৈরি করি তাহলে এটাকে আমি যদি বর্গ করি তাহলে এ স্কোয়ার পাবো, এটাকেও যদি বর্গ করি তাহলে বি স্কোয়ার পাবো। তাহলে এখন সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু এ, তাকে আমরা বর্গ করে দেব। উভয় পক্ষকে বর্গ করে, কারণ আমাদের এ স্কোয়ার তৈরি করার জন্য। তাহলে এই জায়গায় সূত্র লেখো সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স সাইন ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই ইকুয়াল এ স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার আমরা সূত্র লিখলাম। এটা কি দিলাম 1 নং সমীকরণ, এবং cos x প্লাস cos y ইকুয়াল টু বি, তাকে বি স্কোয়ার আনার জন্য আবার তাকে কি করব আমরা বর্গ করব। উভয় পক্ষকে বর্গ করে, তাহলে কি আসলো cos স্কোয়ার এক্স প্লাস 2 cos x cos y প্লাস cos স্কোয়ার ওয়াই ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে বর্গ করে আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখলাম। এটা কি দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন যেহেতু এ স্কোয়ার এবং বি স্কোয়ার উভয়টা একই চিহ্ন যুক্ত, তাহলে 1 নং আর 2 নংকে আমরা যোগ করব। এর পানি নাই, তাহলে 1 নং ও 2 নং যোগ করে পাই। কেন আমরা যোগ করলাম? যে এ স্কোয়ার এবং বি স্কোয়ার একই চিহ্নযুক্ত বিধায় আমরা তাকে কি করলাম যোগ করে দিলাম। যোগ করার পরে আমরা কি পাইলাম দেখো, সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স সাইন ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই প্লাস cos স্কোয়ার এক্স প্লাস 2 cos এক্স cos ওয়াই প্লাস cos স্কোয়ার ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার। আমরা যোগ করে আমরা এই সম্পর্কটা পাইলাম। এখন দেখো ত্রিকোণমিতিক অভেদ এর মধ্যে সম্পর্ক হলো সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তাহলে এই সূত্র তৈরি করার জন্য আমরা কাছে লিখলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার ওয়াই প্লাস কস স্কোয়ার ওয়াই প্লাস 2 cos x cos y প্লাস 2 sin x sin y ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের সূত্রের সম্পর্ক তৈরি করার জন্য আমরা সেই রিলেশনে গেলাম। তাহলে দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান হলো 1, সাইন স্কোয়ার ওয়াই প্লাস কস স্কোয়ার ওয়াই ইকুয়াল 1। এই জায়গায় আমরা 2 কমন নিলাম সূত্র তৈরি করার জন্য cos এক্স প্লাস ইন্টু cos ওয়াই প্লাস সাইন এক্স ইন্টু সাইন ওয়াই ইকুয়াল
এ স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার। তাহলে 1 2 প্লাস 2 cos, তাহলে cos a cos b প্লাস sin a sin b, তাহলে সূত্র কি cos a মাইনাস b, তাহলে এখানে x মাইনাস হলো y ইকুয়াল a স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার। তাহলে এখানে আবার দেখো আমাদের টার্গেট কোথায় যাওয়া, সাইন। তাহলে আমাদের আরেকটি সম্পর্ক তোমাদের মনে রাখতে হবে যে cos 2a সমান cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারি যে cos 2a সমান হলো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a। আবার এই সম্পর্কটা আমরা রূপান্তরিত করব। তাহলে দেখো এখানে 2 cos x মাইনাস y আছে, আমাদের এই জায়গায় হাফ আছে, তাহলে আমরা উপগুণিতকের সূত্র দিয়ে আমরা লিখব বা 2 প্লাস 2 ইন্টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার x মাইনাস y বাই 2 ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোন সূত্রে আলুকে, এই দেখো এই সূত্রে আলুকে, সেখানে ছিল 2a আর এখানে a, সেখানে হলো গুণিতকের সূত্র, এই জায়গায় উপগুণিতকের সূত্রটা আমরা ব্যবহার করলাম। 2 প্লাস 2 মাইনাস 4 সাইন স্কোয়ার হাফ x মাইনাস y এই আকারে লেখা যায়, যেহেতু আমাদের প্রমাণের মধ্যে সাইন হাফ x মাইনাস y আকারে লিখেছে, তাহলে এ স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার। বা 4 মাইনাস 4 সাইন স্কোয়ার হাফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার। তাহলে দেখো 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 4 আমরা এ স্কোয়ার আর বি স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। 4টাকে যদি সেই পাশে নেই 4 সাইন স্কোয়ার হাফ এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো প্রমাণ যেভাবে লিখছি এই কারণে আবার আমরা পক্ষান্তর করে দিলাম। উভয় পক্ষ যদি পরিবর্তন করি তাহলে কোনো পরিবর্তন হবে না। 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 4 এ পাশে গুণ আছে কারণ আমাদের শুধু সাইন স্কোয়ার হাফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1/4 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তা আমাদের আনতে হবে সাইন, তাহলে কি করতে হবে বর্গমূল করে দিতে হবে। সাইন হাফ এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস 1/2 √4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমরা বর্গমূল করে এটা পাই, কারণ 2 এর বর্গমূল কত, 4 এর বর্গমূল 2, তাহলে আমাদের সেখানে আসলো এটা, এই যে প্রমাণিত। তাহলে গিয়ে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো তোমাদের দুটি সমস্যার সমাধান করলাম। এক্ষেত্রে তোমাদের লক্ষণীয় বিষয় এই আকারে, এই সূত্রগুলোর আকারে তোমাদের বইয়ে যেগুলো সমস্যার সমাধান আছে সেই সমস্যাগুলো সমাধান করবে। তা আজ এখানেই শেষ করেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।